ঈদের আগে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার। প্রথমবার শহীদ মিনারে জামায়াত। বাংলাকে মায়ের ভাষা বলতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না, জ্বালানি মন্ত্রী টুকু। শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকর হবে অ্যানি। বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি, অভিযোগ রুমিন ফারহানার। জাইমা রহমানকে প্রশংসায় ভাসালেন তানজিন তিশা। মার্কিন সামরিক প্রস্তুতি অপ্রয়োজনীয় ও অকার্যকর ইরান। ঈদের আগে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পর্যায়ক্রমে সারা দেশের ধর্মগুরুদের এই ভাতার আওতায় আনা হবে। তবে প্রাথমিক পর্যায়ে কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হচ্ছে। ভাতার পরিমাণ এখনো নির্ধারিত না হলেও আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তা দ্রুত চূড়ান্ত করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। তৃতীয় কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমূলক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বলে জানান তার প্রেস সচিব। প্রথমবার শহীদ মিনারে জামায়াত, প্রথমবার ফুল দেওয়ার ব্যাখ্যায় শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদের নিয়ে, তাই আমি এসেছি। শহীদ মিনারে ফুল দেওয়াকে জামায়াত এখন নাজায়েজ মনে করে কিনা জানতে চাইলে বলেন, এরকম একটা পবিত্র দিনে এমন প্রশ্ন না করাই ভালো। 21-এর প্রথম প্রহরে তিনি 11 দলীয় জোটের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। দলটির ইতিহাসে এবারই প্রথম কোনো আমির আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানালো। এর আগে প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর প্রধানরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। বাংলাকে মায়ের ভাষা বলতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না, এমন বললেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলো বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এগুলো তাদের ভাষা। এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে, তারপরেও আমি বলবো, কারণ আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি, আমি মন্ত্রী হয়েছি, এমন মন্তব্য করেন মন্ত্রী। বলেন, ব্রিটিশ শোষণ ও 54-এর ভাষা আন্দোলনের ত্যাগী 71-এর স্বাধীনতার বীজ বপন করেছিল। সিরাজগঞ্জের শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয়তাবাদী চেতনায় দেশ গড়তে তরুণ প্রজন্মকে নিজের ভাষা ও শেকড়কে সঠিকভাবে জানার আহ্বান জানান। শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকর হবে, এমন মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বলেন, সংসদে না ভোট নিয়ে আলোচনা হবে এবং নোট অফ ডিসেন্ট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের মতপার্থক্য থাকতে পারে, সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মন্ত্রী বলেন, যারা মব সৃষ্টি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে এবং বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে তারা দেশের শত্রুতে পরিণত হবে। বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা, এমন অভিযোগ তুলে বলেছেন, শ্রদ্ধা জানাতে রাত 12টা 1 মিনিটে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গেলে বিএনপির কিছু লোক তার নেতাকর্মীদের উপর হামলা চালায় এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে। বিএনপি তার স্থানীয় কর্মীদের এখনই নিয়ন্ত্রণ না করলে এর পরিণতি ভয়াবহ হবে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেও সতর্ক করেন। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও পরে রুমিন ফারহানার কর্মীরা ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট প্রায় 1 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তিনি এই ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। জাইমা রহমানকে প্রশংসায় ভাসালেন তানজিন তিশা। ফেসবুক পোস্টে জাইমাকে মার্জিত ও বিনয়ী বলে আখ্যা দেন অভিনেত্রী। তিশা লিখেছেন, জাইমা রহমান সত্যি অত্যন্ত বিনয়ী এবং সাধারণ জীবনযাপনে বিশ্বাসী একজন মানুষ। জাইমা রহমানকে মাটির মানুষ আখ্যা দিয়ে লিখেছেন, বিদেশে বড় হওয়া সত্ত্বেও যেভাবে অত্যন্ত মার্জিত ও গর্বের সঙ্গে আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করেন তা সত্যি প্রশংসনীয়। কেউ যেখানেই বেড়ে উঠুক না কেন নিজের শিকড়কে এভাবে দৃঢ়ভাবে ধারণ করতে দেখা সত্যি অনুপ্রেরণাদায়ক। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি অপ্রয়োজনীয় ও অকার্যকর, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। তিনি বলেন, তেহরান শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানে প্রস্তুত এবং একটি সম্ভাব্য চুক্তি এখনো নাগালের মধ্যেই রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে। ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই দাবি করে বলেন, সামরিক বিকল্প কেবল পরিস্থিতি জটিল করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তিতে পৌঁছানোর জন্য 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।